জলের বোতল নয়, এর মানে প্রসাধন সামগ্রী ক্রিম মাখিয়া গাড়ির মধ্যে উঠিয়া শানদার হালতে স্কুলের মধ্যে যায়। এই বাচ্চা বুঝে যে আমার আব্বার আম্মায় আমার মান্থলি ফিজ, ইয়ারলি ফিজ হাজার হাজার টাকা দিতরা, জুতা মুজার থেকে লাগাইয়া পেন্সিল রাবার কাটার অত সুন্দরভাবে হইতো আনিয়া দেই। সানডে আওয়ার মানে আমার আব্বার আম্মায় আমার তলে এক্সপেন্ডিচার এত বেশি খরচ, এত বেশি খরচ করেন, এক্সপেন্স করেন যার কোনো সীমা নাই। খেলনা যেটা আমি কইলাম হালাল অথবা হারাম ডল যে একটা পুতুল বাচ্চা তোরে কিনিয়া দেওয়া হয়, এটা হালাল নি হারাম নি আব্বা আম্মাই জিগাই না। বাচ্চা হইছে হোমওয়ার্ক করতো নাই, পালা করে পড়িত নাই, এগুলো এক কলে আমরা পুতুল আনিয়া আর বিভিন্ন ধরনের পুতুলের ভিডিও দিয়া মোটু পাতলু দেখাইয়া গুনাগার বানাইয়ার সাহায্য করিয়ার গুনার দিকে আগ বাড়াইয়া দিয়ার। অন্যদিকে বাচ্চার হান্দা তামাইবার লাগি বিভিন্ন ধরনের খাদ্যবস্তু যেগুলোর মধ্যে মারাত্মক ধরনের রাসায়নিক দ্রব্য হল আছে, কেমিক্যালস হল আছে, ওটা বাচ্চাই তোরে খাওয়াইয়া ফের ধ্বংস করিয়ার আর ব্রেইন আর চোখ ধ্বংস করিয়ার মোবাইলের মধ্যে গুনার ভিডিও দেখাইয়া। বুঝতে হল গুনার ভিডিও হল বাচ্চা দেখে। মায় দেখেন আগর মা হলে দাদি হলে পেটর মধ্যে বাচ্চা লইয়া ইয়াসিন তিলাওয়াত করতা, রহমান তিলাওয়াত করতা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফড়িতা। কিন্তু এখন কুরমা যারা আসয়, বাবিন যারা আসয়, বাবিন যারা আইত্রা এবং আইবা ম্যাক্সিমাম ওলা পেটের মধ্যে বাচ্চা। কিন্তু দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি এক ইমানদার, এক ইমানওয়ালি মা হইয়া বাচ্চা একটা বড় হয়ে গেছে, একটা পেটের মধ্যে আছে, কিন্তু আল্লাহর বান্দি নমাজ আদায় করেন না, রাত 2টার সময় ঘুমাই স্টোরি ভিডিও এবং রিলস দেখিয়া। এটা বাচ্চার পেটের মধ্যে, পেটে যে বাচ্চা আছে এফেক্ট ওর, সামনে যে বাচ্চা আছে এফেক্ট ওর। এটা মারাত্মক কুপ্রভাব বাচ্চার মধ্যে পড়ে। ওকে তো মা ডাকতো নাই, একে তো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়িত নাই। হেনে এগুলি নিম্ন শিক্ষা শিক্ষিত হড্ডায় সকালে উঠিয়া গুড মর্নিং বাবা, গুড মর্নিং মা করায়। হ্যাঁ, হাই হ্যালো এভরিওয়ান ইংলিশ শব্দ দিয়া সকাল শুরু হয়, ইংলিশ ওয়ার্ডস দিয়া দুপুর হয়, ইংলিশ ওয়ার্ডস দিয়া শয়ন হয়, রাত ঘুমানি হয়। এই বাচ্চার মুখে দিত আল্লাহ একবার আয় না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। উচ্চ শিক্ষা শিক্ষিত হইবার লাগি বাচ্চার শিখাও না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা মক্তবের মধ্যে শিক্ষা দেওয়া হয়, এটা উচ্চ শিক্ষা শিক্ষিত বানানি হয়। যখন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়িলেইবা নবীজি ফরমাইতরা দুইজন ফেরেশতা গুরুবে আফতাব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত এই বাচ্চার বাচ্চি পুরুষ আর নারীর পাহারা দেওয়ার লাগি আল্লাহ নির্ধারিত করে দিয়ে। আমরা উচ্চ শিক্ষা তো আমরা কুম্বাই দৌড়াইয়া আমরা দুনিয়ার শিক্ষার দিওয়ানা মাজনুন বনে গেছি। বদরপুর শিক্ষার একটা সেন্টার বনছে, ঠিক না নি ভাই? এখন সেন্টার প্লেস অফ বরাক ভ্যালি ফর এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা বিভাগের লাগি বদরপুর বহুত আগ বাড়িয়া। কিন্তু তথাপিও কিছু গার্জেন অকল এক বাইয়ে ফরিয়াদ হল্লা আর কি, গার্জেন তকলে খারাপ পাইন দিলে মক্তবর সাবজেক্টস গুলা টাইম বেশি দেওয়া হয় এখানে, অন্যান্য সাবজেক্ট জেনারেল বিষয়গুলার সময় কম দেওয়া হয়। শুনুই, আমরা আসামর ডিব্রুগড় তিনসুকিয়া এলাকা চিনন শুনছই। ডিব্রুগড়ের এক বান্দা, নাম কইতাম না, বাড়ির জায়গাও কইতাম না, ডিব্রুগড় তাখতা থাই ডক্টর আসলা। তো আল্লাহর বান্দা ডক্টর তাহা অবস্থায় তার বাবা মারা গেলা, আইসেন বাড়ির আইয়া জানাজার নমাজের সময় ওই যার ইমাম সাহেব ফলো হল্লা একজন বাবা মারা গেলে বাচ্চায় তো কিছু খান্দা খান্দির বাপ বা খান্দা থাকে না, নিঃস্বাভাবিক। বাবা মারা গেছে অটোমেটিক এখানে পাথর সমান দিল হইলেও খান্দন তো আইব না, মাতুই না না। ই বান্দার চোখে দিত ফানিও নি আয় না। যখন জানাজার নমাজর লাগিন জিনাজার হাট যেখান, এটার নাম জিনাজা, নমাজ পড়া হয় জানাজা, জিনাজার হাটরে সামনে রাখিয়া যখন আল্লাহু আকবার হই দিতা ও মুহূর্ত দেখা যায় এই বাচ্চার চোখে দি ফানিয়ার। তখন হজরতে কইলা ইমাম সাহেবে আশ্চর্য কইলা, নমাজ তোরা লেট করলা 2 সেকেন্ড। কইলা বাবা কত সময় তুমি খান্দিলাই না, এখন নমাজ শুরু হইতে খান্দখানে, তোমার তো কোনো ভাব আসিল না, তোমার তো কোনো ইমোশন আসিল না, তোমার তো কোনো আবেগ আসিল না, এখন তুমি খান্দখানে। ছেলে কইলা হজরত এখন আমি খান্দিয়ার, আমার বাবার ইন্তেকাল হইছেন এর লাগি নাই, বলকে আমি এখন খান্দিয়ার
যে আমার আব্বারে আমি কইতাম সাইয়ার বাবা, এখন তুমি মরলা, এখানে তুমি উঠো, তুমি এখন জিনাজার খাট থেকে উঠো, উঠিয়া তুমি আমারে জানাজার নমাজের নিয়ত এবং দোয়া শিখাও। আমি দুর্ভাগ্যবান, ডক্টর বনিয়া ব্যাংক ব্যালেন্স, ম্যান পাওয়ারের কোনো অভাব নাই, আমার ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু এখন বড় দুঃখজনক ঘটনা হইল বাবা, আমি নিয়ত জানি না এবং জানাজার নমাজের দোয়াও আমি জানি না। আমরা যে তথাকথিত উচ্চশিক্ষা যে একটা হই, এই উচ্চশিক্ষায় ফায়দা দিছিনি এজ এ মুসলিম হিসাবে? আব্বার মৌতর সময় দিছিনি ফায়দা? আমাকে করর মানুষে কই না, আমার কথা বুঝা যার নি, বুঝাইতে পারি আর নি। দুস্থ হল ও যে সময়, এই টাইমটা যে এক ছেলে আর বাবার সম্পর্ক, যে সম্পর্ক চোখর ফানি আনায় নাই, খান্দা ও সময় আইলো যে আমি কিতাব পড়িতাম আমি জানি না। নাউজুবিল্লাহ, এর থেকে কম নসিব আর বদবখত বান্দা বান্দি খেয়ে হইতে পারে বাবার জানাজার নামাজের সময় আফসুস নাক মাত বার হইয়ায়, বাবা তুমি মল্লা এখানে, এখন আবার জিন্দা হইয়া উঠিয়া আমার জানাজার নামাজের নিয়ত এবং দোয়া শিখাও। তখন এই উচ্চশিক্ষা কেন্দ্র মাত বুঝছেন নি ভাই? এখন আমার দরকার এখন হওয়ার যে যদিও লেখাটা মুনাসিব হইতো না, বিভিন্ন কারণে জজবায় হইয়ার লেখা হইতো, উচ্চশিক্ষার কেন্দ্র মক্তব হইয়া লেখা লাগবো। ও দুস্থ হল মুসলমান অখলর লাগিন উচ্চশিক্ষার সেন্টার, হায়ার এডুকেশনের সেন্টার হইল গিয়া মক্তব। আমার মনে আছে ধর্মনগরী হুজুর নব্বরুল্লাহু মারকাদাহু আল্লাহর বান্দায় ফরমাইতা যে আদর্শ সবাই মক্তব যদি ওই যায় আর মক্তব শিক্ষায় শিক্ষিত বাচ্চা ওই যায়, এরপরে আলিম বনতে পারলো না, হাফিজ হইতে পারলো না, আলহামদুলিল্লাহ নবীর সুন্নত মোতাবিক জিন্দেগি গুজারবার মতো পুঞ্জি বনি যাইব ইনশাআল্লাহ। মাসনুন তরিকার উপরে বাচ্চা উঠি যাইব। আজকে সালাম নাই তো গরর ভিতরে, মক্তবে সালাম শিখাইয়া দে। ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে মক্তবর শিক্ষার যে সালাম, এই সালামটা গড় ঢুকি গেলে এই গড় থেকে তালাক শব্দ বাড়িয়ে যায় গিয়া, বাড়ি একমাত মাতিছেন যে গড় সালাম আছে। আচ্ছা আপনি তাকে কোয়া করে থেকে যুবক ভাই হল সামনে আইন না দুইজন, ও পিছনের দুই ভাই আপনারা সামনে, অনেক গ্যাপ আছে, গ্যাপটা মারো কোয়া, আপনি পুরো সামনে হও গাই আপনারা হইয়া করর ভাই পুরো সামনে হও, জায়গা খালি জায়গা করতে করো, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।